নমস্কার বন্ধুরা, ডিফেন্স নলেজ আপডেটসে আপনাদের স্বাগত। তো বন্ধুরা, ভারতীয় প্রতিরক্ষা ক্ষেত্রে এক ঐতিহাসিক বিপ্লব ঘটে গেছে। ভারতের আকাশে এবার উঠতে চলেছে সম্পূর্ণ দেশীয় মাটিতে তৈরি প্রথম মেড ইন ইন্ডিয়া টাটা এয়ারবাস C295 সামরিক পরিবহন বিমান। মে 2026 এর এই সাম্প্রতিক আপডেট ভারতের সামরিক শক্তিকে এক ধাক্কায় বহুগুণ বাড়িয়ে দিয়েছে। কিন্তু কেন এই বিমানটি ভারতের জন্য এত গুরুত্বপূর্ণ? কেন এটি দেখে চীন ও পাকিস্তানের রাতের ঘুম উড়ে গেছে? আর ভারতের আভ্যন্তরীণ রাজনীতিতেই বা এর কি প্রভাব পড়তে চলেছে? আজকের ভিডিওতে আমরা এই সমস্ত বিষয় পুঙ্খানুপুঙ্খ আলোচনা করব। ভিডিওটি শেষ পর্যন্ত অবশ্যই দেখুন, কারণ আজ প্রতিটি ভারতীয়র গর্ব করার মতন দিন। তাহলে দেখুন, ভিডিওর শুরুতে আমাদের জানতে হবে এই বিমানটির ব্যাকগ্রাউন্ড। আসলে ভারতীয় বিমান বাহিনীর পুরনো হয়ে যাওয়া অভ্র 748 বিমানগুলিকে প্রতিস্থাপন করার জন্য ভারত সরকার ইউরোপীয় বিমান প্রস্তুতকারক সংস্থা এয়ারবাসের সাথে 21,935 কোটি টাকার একটি চুক্তি করেছিল। চুক্তি অনুযায়ী মোট 56টি বিমানের মধ্যে 16টি বিমান এয়ারবাস সরাসরি স্পেন থেকে তৈরি করে ভারতকে দেবে, আর বাকি 40টি বিমান সম্পূর্ণ মেড ইন ইন্ডিয়া প্রকল্পের অধীনে গুজরাটের ভাদোদরায় টাটা অ্যাডভান্স সিস্টেমের লিমিটেডের কারখানায় তৈরি করা হচ্ছে। ছবিতে আপনারা যে বিমানটি দেখছেন সেটি ভারতের মাটিতে বেসরকারি উদ্যোগে তৈরি প্রথম সামরিক বিমান, যা এখন ওড়ার জন্য সম্পূর্ণ প্রস্তুত। আর এই বিমান ভারতের সামরিক এবং অর্থনৈতিক মানচিত্র বদলে দেওয়ার ক্ষমতা রাখে। তাহলে দেখুন, C295 বিমানটি একেবারে 9.25 টন পর্যন্ত ওজন বহন করতে পারে। এটি একসাথে 71 জন সেনা বা 50 জন প্যারাট্রুপার নিয়ে অত্যন্ত দ্রুত উড়ে যেতে পারে। লাদাখ বা অরুণাচল প্রদেশের মতন দুর্গম পাহাড়ি অঞ্চলের ছোট রানওয়েতেও এটি অনায়াসে নামতে ও উঠতে পারে। এছাড়াও ভারতের ইতিহাসে এই প্রথম কোনো বেসরকারি সংস্থা অর্থাৎ টাটা গ্রুপ সম্পূর্ণ সামরিক বিমান তৈরি করলো। এর ফলে ভারতের MSME সেক্টর এবং কয়েক হাজার ইঞ্জিনিয়ার ও প্রযুক্তিবিদ কর্মসংস্থান পেয়েছেন। ভারত বিমান তৈরিতে ব্যবহৃত বিপুল পরিমাণ যন্ত্রাংশ ভারতেই তৈরি হচ্ছে। এর ফলে প্রতিরক্ষা ক্ষেত্রে বিদেশের ওপর ভারতের নির্ভরতা এক ধাক্কায় অনেকটাই কমে গেল। ভবিষ্যতে ভারত এই বিমান অন্য বন্ধু রাষ্ট্রগুলির কাছেও রপ্তানি করতে পারবে। এছাড়াও এটি কেবল সেনা বহন করে না, এটি আপৎকালীন পরিস্থিতিতে এয়ার অ্যাম্বুলেন্স হিসেবেও কাজ করতে পারে। এছাড়াও যুদ্ধক্ষেত্রে রসদ ও জ্বালানি পৌঁছে দিতে পারে এবং সামুদ্রিক নজরদারির কাজেও ব্যবহার করা যেতে পারে। আর এই বিমানটি ভারতের হাতে আসায় শত্রু দেশগুলির ওপর এক মারাত্মক মনস্তাত্ত্বিক ও কৌশলগত প্রভাব পড়েছে। বিশেষ করে চীন সবসময় প্রকৃত নিয়ন্ত্রণ রেখায় বা LAC পরিকাঠামো বাড়িয়ে ভারতকে চাপে রাখার চেষ্টা করে। কিন্তু C295 এর আগমনে ভারত এখন কয়েক ঘন্টার মধ্যেই ভারী অস্ত্রশস্ত্র ও হাজার হাজার সেনা চীন সীমান্তের যে কোনো দুর্গম এয়ারস্ট্রিপে নামিয়ে দিতে পারবে। চীনের আকস্মিক আক্রমণের কৌশল এবার ব্যর্থ হবে। এছাড়াও বিমানে অত্যাধুনিক ইলেকট্রনিক্স ওয়্যারফেয়ার স্যুট এবং ট্যাকটিক্যাল কমিউনিকেশন সিস্টেম রয়েছে। ভারত পাকিস্তান সীমান্তে পাকিস্তানের যে কোনো রকম সন্দেহজনক গতিবিধি এই বিমানের র্যাডারে সহজেই ধরা পড়বে। এছাড়াও যদি কখনো চীন এবং পাকিস্তান একসাথে ভারতের ওপর চাপ সৃষ্টি করার চেষ্টা করে, তবে ভারতের লজিস্টিক সাপোর্ট অর্থাৎ সেনা ও রসদ এক জায়গা থেকে অন্য জায়গায় দ্রুত নিয়ে যাওয়ার মতন শক্তিশালী হবে এই বিমান, যা ভারতীয় সেনা নিমেষের মধ্যেই দুই সীমান্তেই সমানভাবে নিজেদের শক্তি মোতায়েন করতে পারবে। আর ভারতের প্রতিরক্ষা চুক্তি নিয়ে অতীতে বহু ভুল রাজনীতি বা নোংরা রাজনীতির দলাদলি আমরা দেখেছি। বিশেষ করে বোপস কেলেঙ্কারি থেকে শুরু করে রাফাল বিমান চুক্তি নিয়ে সুপ্রিম কোর্ট পর্যন্ত জল গড়ানো, অর্থাৎ প্রতিরক্ষা আধুনিকীকরণ সবসময় রাজনৈতিক কাদা ছোড়াছুড়ির শিকার হয়েছে। কিন্তু C295 প্রকল্প ভারতের রাজনীতিতে একটি নতুন বার্তা দিয়েছে। মোদী সরকারের এই মেগা ডিফেন্স ডিলে এখনো পর্যন্ত কোনো বড় রাজনৈতিক বিতর্কের কালো ছায়া পড়েনি। সরকার
সফলভাবে প্রমাণ করতে পেরেছে যে সঠিক সদিচ্ছা থাকলে কোনো রকম কেলেঙ্কারি ছাড়াই এত বড় আন্তর্জাতিক চুক্তি সম্পন্ন করা সম্ভব। এছাড়াও বিরোধীরা বহু সময় মেক ইন ইন্ডিয়া প্রকল্পকে কেবল একটি স্লোগান বা প্রচার বলে কটাক্ষ করেছেন, কিন্তু টাটার কারখানায় তৈরি এই বিমানটি সেই সমস্ত ভুল রাজনীতি এবং সমালোচনার যোগ্য জবাব। এটি প্রমাণ করে যে ভারত এখন শুধু মুখে কথা বলে না, মাটিতে কাজ করে দেখায়। আর এই সাফল্যকে শাসক দল আগামী দিনে নিজেদের একটি বড় মাস্টারস্ট্রোক হিসেবেও তুলে ধরবে, যা জাতীয়তাবাদ এবং আত্মনির্ভরতার রাজনীতিকে আরও শক্তিশালী করবে। অন্যদিকে দেশের নিরাপত্তার স্বার্থে বিরোধী দলগুলোকে এই সাফল্যের প্রশংসা করতে হচ্ছে, যা ভারতের পরিপক্ক গণতন্ত্রের একটি ইতিবাচক দিক। তো বন্ধুরা, টাটা এবং এয়ারবাসের এই যৌথ প্রয়াস ভারতের সামরিক ইতিহাসে স্বর্ণাক্ষরে লেখা থাকবে। যে দেশ একসময় একটি ছোট রাইফেলের বুলেট বা হালকা যুদ্ধ বিমানের জন্য বিদেশের দিকে তাকিয়ে থাকত, আজ সেই দেশ নিজের মাটিতে তৈরি করছে জায়ান্ট মিলিটারি ট্রান্সপোর্ট এয়ারক্রাফট। এটা শুধু একটি বিমানের উড়ান নয়, এটা 140 কোটি ভারতীয়র আত্মবিশ্বাসের উড়ান। এই বিষয়ে আপনার কি মতামত? টাটা গ্রুপের এই ঐতিহাসিক সাফল্য আপনার বুক গর্বে ভরিয়ে দিল কিনা তা নিচে অবশ্যই কমেন্ট করে জানাবেন। ভিডিওটি ভালো লাগলে একটি লাইক করুন এবং বন্ধুদের সাথে শেয়ার করুন। আর এই ধরনের প্রতিরক্ষা সংক্রান্ত দুর্দান্ত আপডেট পেতে এই চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করতে ভুলবেন না। ধন্যবাদ। জয় হিন্দ, বন্দে মাতরম।